মাছের দাম স্থিতিশীল থাকলেও বৃষ্টির কারণে সবজি এবং মাংসের দাম ঊর্ধ্বমুখী চট্টগ্রামের বাজারে। এ নিয়ে আরো জানাতে বন্দরনগরী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? চট্টগ্রামে কোরবানির ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও কিন্তু বাজারগুলোতে মাছ মাংসের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। কারণ কোরবানির আগে থেকেই যেভাবে গরুর মাংস, ছাগলের মাংস থেকে শুরু করে মাছের বাজারগুলো কিন্তু দাম বৃদ্ধি পাওয়ার কারণে মানুষের মাঝে খুব বাড়ছে। পাশাপাশি শীতকালীন সবজি যেগুলো বাজার রয়েছে সেগুলোর কিন্তু দাম বাড়ছে। আর অন্যান্য সামান্য একটি সবজির দাম কম থাকলেও কিন্তু বাকি সবগুলোর দামই ঊর্ধ্বমুখী বলছেন ক্রেতারা। কারণ এখানে আমরা যেটি দেখেছি, এখানে প্রতি কেজি আলু এখন বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকা, টমেটো ১৫০ টাকা, করলা ৭০ টাকা, এবং বেগুন, আলু এগুলো সবগুলো কিন্তু ৭০ থেকে ৭৫ টাকার উপরে বলা যায়। কারণ নগরের যতগুলো বাজার রয়েছে সবগুলো বাজারেই এইসব শাকসবজি বা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী বলছেন ক্রেতারা। শুধু কিছুটা স্বস্তি রয়েছে কিন্তু সামুদ্রিক মাছের সামান্য কিছু দাম কমলে কিন্তু দেশীয় যেসব মাছ রয়েছে সবগুলো মাছের দাম ঊর্ধ্বমুখী। কারণ এই বাজারে প্রতি কেজি মানভেদে দেশি মাছ যেগুলো রয়েছে রুই, কাতলা, মৃগেল, কালিমাছ সেগুলো কিন্তু মানভেদে বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। শুধু তেলাপিয়া মাছ কিছুটা কম আছে, সেটি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য যেসব মুদির পণ্য রয়েছে সবগুলোর দামই কিছু কিছু ক্ষেত্রে ৩ থেকে ৪ টাকা, আবার অনেকগুলো ৫ থেকে ৭ টাকা পর্যন্ত বেড়েছে বলে ব্যবসায়ীরা বলছেন। এবং চট্টগ্রামে যেটি সবচেয়ে বেশি বলা যায়, কারণ চালের প্রতি কেজি চালের বস্তায় চালের বস্তা প্রতি চালে কিন্তু ৩২০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত বেড়েছে বলে বলছেন ব্যবসায়ীরা। কারণ ব্যবসায়ীরা বলছেন পাইকারি পর্যায়ে সব নিত্য পণ্যের দাম কম থাকলেও খুচরা পর্যায়ে মধ্যস্বত্বভোগীর কারণে মূলত খুচরা পর্যায়ে এসব জিনিসের দাম ধীরে ধীরে বাড়ছে। সেক্ষেত্রে যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা যদি বলছেন, যদি পাইকারি বাজারে অভিযান চালানো হয় বা সরকারি যেসব সংস্থা রয়েছে সেগুলো যদি অভিযান পরিচালনা করেন তাহলে এসবের দাম ধীরে ধীরে কমে আসবে। নয়তো সামনেই যে বর্ষার মৌসুম সেইখানে কিন্তু যেহেতু সরবরাহ সংকটের একটি ঘাটতি দেখিয়ে এসবের দাম ধীরে ধীরে আরো বাড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তবে চালের দাম বাড়তির কারণে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বাড়ছে। কারণ চট্টগ্রামের বাজারে আমরা যেটি দেখেছি, মোটা চাল যেটি বলা যায় সেটি কিন্তু খুবই প্রতি কেজি ৬৫ থেকে ৬০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এবং সরু চাল যেটি সর্বোচ্চ ৯০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এখানকার খুচরা বাজারগুলোতে। পাইকারি বাজারে যে একটা কম থাকলে খুচরা বাজারে কিন্তু এসব পণ্যের দাম হু হু করে বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন তাদের সরবরাহ সংকটে, যেটি বরাবরের মতো অভিযোগ, যেটি বলা যায় সরবরাহ সংকটের ঘাটতি দেখিয়ে মূলত এসবের দাম বাড়ছে বলছেন ব্যবসায়ীরা। আর ক্রেতা সাধারণ বলছেন মধ্যস্বত্বভোগী থাকার কারণে কিন্তু এসবের দাম ধীরে ধীরে বাড়ছে। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ সহ জেলা প্রশাসন বা অন্যান্য তদারকি যেসব সংস্থা রয়েছে সেসব সংস্থা যদি নিয়মিত অভিযান পরিচালনা করেন তাহলে এসবের দাম কমে আসবে। তো চট্টগ্রাম থেকে নিত্য পণ্য নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ।